প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলা ভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। পয়লা শুনিলেও কাল লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেট শিক্ষা বোর্ড ও ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে। সিলেট শিক্ষা বোর্ড সালোয়াবাদে সবথেকে বেশি এ প্লাস আইছে ইফিরা। দেশে করোনা বেমারে মানুষ মরার লগে কমসে বেমারি ধরা পড়া গেছে। করোনা পজিটিভ মানুষ মিলছে 5,000 থেকে একটু কম। হারিস চৌধুরী মারা যাওয়ার প্রমাণ চাইয়া সিআইডির কাছে চিঠি দিছে পুলিশ হেডকোয়ার্টারে। প্রমাণ ফাইলে হরানি হইব ইন্টারপোলের রেড নোটিশ। লন্ডনের ক্রয়ডন সিটির মেয়র শিরোয়ান চৌধুরীর সংবর্ধনা দিছে এনজিও সীমান্তিকে। আপনারা শুনাত আসলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। করোনার কারণে শর্ট সিলেবাসে ও ইন্টারমিডিয়েট পরীক্ষাত বালা রেজাল্ট হয়েছে সিলেট শিক্ষা বোর্ডও। ইফিরা সিলেট বোর্ডও শতকরা 94 জনের উপরে ছাত্রছাত্রী ফাঁস করছেন। ফাঁসের লগে বাড়ছে এ প্লাস পাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যা। সিলেট শিক্ষা বোর্ড চালুয়ার বাদে সব থেকে বেশি এ প্লাস আইছে ইফিরা। ইন্টার পরীক্ষাত ইফিরা ফয়নর তাকে ফুরিনতে বালা রেজাল্ট করছেন। করোনার কারণে শর্ট সিলেবাসের ইন্টার পরীক্ষা সকলতায় 66,661 জন ছাত্রছাত্রীতে পরীক্ষা দিছিলা। এর মাঝে ফাঁস করছেন 63,193 জন। রবিবার মাদানো সিলেট শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমও সংবাদ সম্মেলন করিয়া রেজাল্ট দিয়েছেন বোর্ডের কন্ট্রোলার অরুণ চন্দ্র ফালে। কন্ট্রোলারে কইছেন, গেছে বছর পরীক্ষা না হওয়ায় হলের অটোপাস দেওয়া হয়েছিল। ইফিরা শর্ট সিলেবাসে পরীক্ষা লওয়া হয়েছে। সব বাইতে বালা আর সন্তোষজনক রেজাল্ট হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা 66,661 জন। পাস উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা 63,193 জন। সিলেট শিক্ষা বোর্ডের আন্ডারে 60 জেলার মাঝে সিলেটও 95.80, হবিগঞ্জ 94.81, মৌলভীবাজারও 93.22 আর সুনামগঞ্জ 94.13% ছাত্রছাত্রী ফাঁস করছেন। গেছে বারের লাখান ইফিরাও ফয়ন্তর তাকে ফুরিনতে বালা রেজাল্ট করছেন। 30,216 জন ছাত্র পরীক্ষা দিয়া ফাঁস করছেন 28,306 জনে। অন্য বাইতে 36,445 জন ছাত্রীর মাঝে ফাঁস করছেন 34,887 জনে। ফাইনতর ফাঁসের পার্সেন্টেজ 93.68% আর ফুরিনতর 95.73%। ছিল না, কিন্তু আমার সহপাঠী এবং আমার টিচারদের অনেক আশা ছিল আমাদের প্রতি এবং আমি এ প্লাস পেয়েছি। আমি তাতে খুবই খুশি। আমি আমার কলেজের সম্মান রক্ষা করতে পারছি। এখন আমি সবার কাছে এইটাই চাই যেন সবাই আমাকে দোয়া করে এবং এইভাবেই সবার আশা আমি পূরণ করতে পারি। সিলেট বোর্ডও ইফিরে আর্টসের ছাত্রছাত্রীদের বালা রেজাল্ট করছেন। আর্টসের 96% উপরে ছাত্রছাত্রী ফাঁস করছেন। 92% উপরে ফাঁস করছেন সায়েন্সের আর 90% উপরে ফাঁস করছেন কমার্সের ছাত্রছাত্রীতে। আর্টসের এনতাইন রেজাল্ট বালা করলেও এ প্লাস বেশি পাইছেন সায়েন্সের ছাত্রছাত্রীতে। মোট 4,731টা এ প্লাসের মাঝে সায়েন্সের ছাত্রছাত্রীতে পাইছেন 2,538টা আর আর্টস থেকে এ প্লাস পাইছেন 2,193 জনে। সিলেট বোর্ডের 299টা কলেজের মাঝে 53টা কলেজের 100% ছাত্রছাত্রীতে ইফিরা ফাঁস করছেন। ইফিরা একজন ছাত্রছাত্রীতে ফাঁস করছেন এলান কোনো কলেজ নাই সিলেট বোর্ডও। রেজাল্ট জানার লাগি বিয়ান থেকে বোধ কলেজে গিয়া দলা হয়েছিল ছাত্রছাত্রী। রেজাল্ট বাড়ানোর বাদে তারা খুশি হয়েছেন। তারা রেজাল্ট বালা হওয়ায় খুশি হয়েছেন গার্জিয়ান আর মাস্টার নিনো। দেশক করোনা বেমারে মানুষ মরার লগে কমসে বেমারি ধরা পড়া গেছে। খাইল করোনা পজিটিভ মানুষ মিলছে 5,000 থেকে একটু কম আর 28 জন মানুষ মরার খবর দিতে স্বাস্থ্য অধিদপ্তরে। রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লাহ খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 32,574টা। এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 4,838 জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 19,09,664 জন। এই বাইতে গেছে খাইল করোনা থেকে বালা হয়েছেন 13,853 জন বেমারি। এরারে মিলাইয়া ফলা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশে বালা হয়েছেন 16,78,655 জন। গেছে খাইল মারা যাওয়া 28 জনের লইয়া এই পর্যন্ত করোনায় যান হারিয়া নিছে 28,819 জনের। গেছে খাইল মারা যাওয়া 28 জনের মাঝে 20 জন বেটা আর 8 জন বেটি মানুষ। বিএনপির আগর নেতা আবুল হারিস চৌধুরী উরফে হারিস চৌধুরী মারা যাওয়ার প্রমাণ চাইয়া সিআইডির কাছে চিঠি দিছে পুলিশ হেডকোয়ার্টারে। তথ্য প্রমাণ পাওয়া বাদে হারিস চৌধুরীর বিরুদ্ধে থাকা ইন্টারপোলের রেড নোটিশ সরানির লাগে চিঠি দেওয়া হইব। কারণ হইল মরুম মানুষের বিরুদ্ধে রেড নোটিশ জারি রাখিয়া কোনো লাভ নাই। শনিবার পুলিশ হেডকোয়ার্টারের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির আইজিপি মহিউল ইসলামের বিষয়টা নিশ্চিত করছেন। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ইন্টারন্যাশনাল পুলিশ সংস্থা ইন্টারপোলের লগে মিলিয়া কাম করে।
সেউরুর বিশেষ রেড নোটিশ জারি করা হইলে আর তুলি লওয়ার বিষয় ইটাও তারা তদারকি করছেন। তারা হর রেড নোটিশ হরানির আগে হারিস চৌধুরী যে মারা গেছেন ইটার সঠিক তথ্য প্রমাণ দরকার। এর লাগে সিআইডির এই ব্যাপারে জলদি লিখিত তথ্য দেওয়ার লাগে হওয়া হয়েছে। আইজিপি মইউল ইসলামে কইছেন তারা পত্রপত্রিকা আর টিভির খবরও দেখছেন হারিস চৌধুরী মারা গেছেন। এর লাগে তারা পুলিশের অপারেশনাল ইউনিট সিআইডির গেছে মারা যাওয়ার তথ্য জানতে চাইছেন। তাই হাসাও মারা গেছেন কিনা ওটা জানানির লাগে হওয়া হয়েছে। গেছে জানুয়ারি মাসের পয়লা হারিস চৌধুরী সাসারগড়ের বাই আশিক চৌধুরীর গেছ থাকি খবর পাইয়া মারা যাওয়ার খবর চিত্রেছিল। আশিক চৌধুরী কইছেন আগর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আর বিএনপির নেতা হারিস চৌধুরী লন্ডন মারা গেছেন। এর বাদে হারিস চৌধুরীর ফুরির মুক্তাকে শুনিয়া হিরবার হওয়া হয়েছে হারিস চৌধুরী করোনা বেমারে ঢাকার এক হাসপাতালও মারা গেছেন। সিলেটের জকিগঞ্জের কৃতি সন্তান আর লন্ডনের ক্রয়ডন সিটির মেয়র শেরওয়ান চৌধুরীর সংবর্ধনা দিছে এনজিও সীমান্তিকে। সীমান্তিক আর ক্রয়ডন বাড়া একলগে মিলিয়া সামনে দিন নানান উন্নয়ন কাম করার আশা করছেন। শনিবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সীমান্তিকর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবিরের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা মেয়রের লগে যারা আছেন তারা আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর ডক্টর তুফাইল আহমদ, সীমান্তিক ঢাকা কমিটির চেয়ারম্যান ডক্টর আহমদ আলী ওয়ালি, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শামীম আহমদ, আরটিএম এইচআরডিসির পরিচালক ডক্টর এস.এম. ফরিদুল হক লতিফি প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে লন্ডনের ক্রয়ডন সিটির মেয়র শেরওয়ান চৌধুরীর সম্মানে খানির আয়োজন আর মেহমান হলে ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। অতবিল দেখাত আসলা বাংলা সিলেটি ভাষার খবর লগে থাকার লাগে ধন্যবাদ।